তারা এসে আমাকে বলছে কি তোমাকে মারা হবে, তোমার ফ্যানে ঝুলানো হবে, তোমার মারবো, তুমি সহ্য করতে পারবে না, এরকমভাবে তারা হুমকি দিচ্ছে। কি কারণে? এই যে ঝামেলার কারণে তারা অকারণে একদম ফাও ফাও এসে ঝামেলা করতেছে। আব্বুরে পায় না তাই। গতকাল রাতে জীবননগরে একটা অনেক বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে। আমার হাসপাতালের 12টা 16 দিকে এখানকার পৌর বিএনপি সহ সাধারণ সম্পাদক ডাবলু নামক ব্যক্তিকে নিয়ে আসে সেনাবাহিনী। তো আমার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক যে পরীক্ষা নিরীক্ষা ওইখানে দেখার পর তার পালস বিপি কিছু ছিল না আর কি। সাথে সাথে ইসিজি করা হয়। ইসিজিতে ভাইটাল সাইন মানে জীবনের যে লক্ষণ সেগুলো ছিল না আর কি। তো আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে যে এটা এখানে আসার আগেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুর এক্সাক্ট কারণ পরবর্তীতে পোস্টমর্টমের জন্য ইয়েতে পাঠানো হয়েছে। তো পোস্টমর্টমের রিপোর্ট আসলে পরবর্তীতে আমরা প্রকৃত কারণ জানতে পারবো। মামলা দায়ের করেছি। এই মামলা দায়েরের পরে যদি আমরা বিচার চাই তাহলে আমাদের যে কাজটা, যে রিপোর্টটা সবার আগে লাগবে, ডাক্তারের রিপোর্ট এবং পোস্টমর্টেম। ডাক্তার সাহেব তার ভূমিকা পালন করেছেন এবং ডাক্তার সাহেবকে আমরা ধন্যবাদ দিতে চাই আমাদের দলের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে। কি ডাক্তার সাহেব এখানে যে অবস্থায় আমাদের প্রিয় নেতা মরম শামসুজ্জামান ডাবলুকে পাওয়া গেছে সেই রিপোর্টটি উনি দিয়েছেন। আমরা কোনো মিথ্যা কথা, মিথ্যা আশ্বাসের ভিত্তিতে পরিচালিত হতে চাই না। দ্বিতীয় যে কাজটা আমাদের লাগবে, এখন পোস্টমর্টেম করতে হবে। হ্যাঁ, আমাদের সুরতাল রিপোর্ট হবে, পোস্টমর্টেম রিপোর্ট হবে। আমি এখানে এসছি, আপনারা যদি আশ্বাস দেন, আমি এই যে বিচার হবে এই বিচারের প্রতিশ্রুতি দেওয়ার মালিক আমি না। কেন? আমরা সরকারে নাই। সরকারে যারা আছেন তাদেরকেই প্রতিশ্রুতি দিতে হবে এটার সুষ্ঠু বিচার হবে। ঠিক? সরকার বলতে বুঝি জেলার এসপি, ডিসি সাহেব এবং এসপি সাহেব স্ট্যান্ড বাই আছেন। তারা প্রতিশ্রুতি দিয়েছেন এটার বিচার করবেন। এখন আপনারা অনুমতি দিলে ওনারা আসবেন, আপনাদের সামনে প্রতিশ্রুতি দিবেন যে এটার বিচার হবে। কিন্তু সাথে সাথে এই ময়না তদন্তের জন্য আমাদেরকে এখান থেকে মৃতদেহ আমাদেরকে জেলায় নিয়ে যেতে হবে, কারণ জীবননগরে এই পোস্টমর্টম করার কোনো ব্যবস্থা নাই। এটা সবাই জানেন, এখানে মিথ্যা কথার বিষয় না। আর আমাদের নেতা, আমাদের রক্তক্ষরণ সবচেয়ে বেশি হচ্ছে। দীর্ঘ 15 বছর 16 বছর আমরা সংগ্রাম করেছি একটা কাজে, যে কেউ যেন আইন হাতে তুলে নিতে না পারে, সেই চর্চা যেন অব্যাহত না থাকে। সেজন্য আমরা সংগ্রাম আরও যদি করব, কিন্তু সাথে সাথে এই আইন আমরা নিজের হাতে তুলে নেব না। এই কথা আপনারা দিচ্ছেন। বিশেষ করে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল সহ অঙ্গ সংগঠনে যারা আছেন তাদেরকে বলবো এক জায়গায় না থেকে ছড়িয়ে ছিড়িয়ে থাকবেন পুরো ওই গুড়ি থেকে। এখানে যেন তৃতীয় পক্ষ ঢুকে আমাদের ঘাড়ে বন্দুক রেখে কিংবা ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে। আমি গতকাল বলে গেছি, আমরা স্লোগান দিতে পারি, চিৎকার চাঁদাবাজি করে আমাদের দুঃখ প্রকাশ করতে পারি, কিন্তু আইন হাতে তুলে কেউ ঢিল মারবেন না। লাভ হবে না, ক্ষতি। আমরা বিচারের সর্বোচ্চ এখন যেটা হয়ে গেছে সেটা তো আর ফিরে আনতে পারবো না আমরা, কিন্তু সর্বোচ্চ বিচার যাতে হয় সেই চেষ্টাটা আমাদের পক্ষ থেকে থাকবে। আর আপনার এই যে ছেলেমেয়েরা, তাদের লেখাপড়া চলাফেরার যদি কোনো সমস্যা হয়, আমি ডিসি বলছি আমার কাছে আপনি যাবেন, আমিও আপনার কাছে আসবো। আগে আমরা এই ইস্যুটা শেষ করে নেই, মানে এখানে তো এইটা তো আগে দেখা লাগবে। আপনি যাতে ন্যায় বিচার পেন, আপনি যাতে ন্যায় বিচার পান, তার জন্য কিছু আইনি প্রক্রিয়া আছে। আগে কোর্টে যায় ওটা প্রমাণ করতে হবে যে এই আমার সুরতার রিপোর্ট, এই আমার পোস্টমর্টম রিপোর্ট, এটা দেখেন সে নিজে মরে নাই, তাকে মারা হয়েছে, এইটা তো প্রমাণ করতে হবে। তো প্রমাণ করার জন্য আইনি কতগুলো প্রক্রিয়া আছে। এইটা আমরা এখন ওনাকে নিয়ে যাবো, নিয়ে আমরা নিজেরা দেখে পোস্টমর্টমটা করবো, করে আমরা এখন দাঁড়ায় যাবো কোনো রেজাল্ট করতে না পারে, যে সঠিক রিপোর্টটা যাতে পাওয়া যায় এই ব্যবস্থাটা করবো। এরপরে আমরা আইনি প্রক্রিয়া যেটা আছে সেটা আমি সেটা করবো।
মেরেছে গাছ সব কিছু করেছে কি মেডিকেল আর কি বলছে শোনো এইটাই আবার জন্য দোয়া করো রিপোর্টটা লাগবে তো ঠিক আছে নাইনি বলতেছি মামলার জন্য ওটা লাগবে কান্না করো না, বাবার জন্য দোয়া করো। তুমি যদি লেখাপড়া শিখে অনেক বড় হও তাইলে তোমার বাবা এটা গোপারতে খুশি হবে। হ্যাঁ লেখাপড়া অনেক স্বপ্ন ছিল ওদের ঠিক আছে বাবা, লেখাপড়া করো ভালো করে। যেতেছে আমরা হটকারিতা চাই না, আমরা একটা সুশৃঙ্খল দল। বিএনপির একটা অতীত আছে, ঐতিহ্য আছে, আমরা সেই ঐতিহ্যকে খণ্ডন করতে চাই না। আমাদের অ্যাক্টিং প্রেসিডেন্ট এখন বর্তমান প্রেসিডেন্ট তিনি এ ব্যাপারে যথেষ্ট সোচ্চার। আর এর বিচার বিভাগেও তদন্ত হবে এবং আমরা একটা মামলা করছি আমাদের ভিকটিমের ভাই বাদী হয়ে এবং আমাদের কেন্দ্রীয়ভাবে একটা মামলা রুজু করা হবে ইনশাল্লাহ। মুখের মধ্যে কাপড় দিয়ে, মুখের উপর ভেজা গামছা এবং পানি দিয়ে অত্যাচার করা হয়েছে যেন তার শব্দ বাইরে না আসে, এবং পাশে যে দোকান ছিল সেই দোকানের লোক যারা ছিল তাদেরকে ওনারা যেতে দেয়নি। তারা তার সমস্ত কথোপকথন তারা শুনতে পেরেছে এবং তার অত্যাচারের মাত্রাটা কী ছিল সেটা তারা উপলব্ধি করতে পেরেছে। উপস্থিত সম্মানিত অত্র এলাকার বাসিন্দা সকল পর্যায়ের, আমাদের এখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন, ডিসি মহোদয় রয়েছেন, মিডিয়া কর্মী যারা রয়েছেন, সকলকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি এবং আমরা দুঃখ প্রকাশ করছি যে এরকম একটি ঘটনাতে একজন নেতার মৃত্যু হয়েছে। আমরা দুঃখ প্রকাশ করছি। দেশের কোনো একটা জায়গায় কোনো একটা ক্রাইসিস তৈরি হয়, অনেক সময় হয়, তো আমরা এটার লফুলি আমরা সর্বোচ্চ ধরনের আইনি প্রোটেকশন যে বিচার ব্যবস্থা যেটা রয়েছে দেশের, আমরা সেই কার্যক্রমগুলো পরিচালনা করব। যেমন তার একটা সুরতহাল দরকার ছিল, পোস্টমর্টেম দরকার রয়েছে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলা দেওয়ার বিষয় থাকলে মামলা হবে, সব কিছুই হবে। আপনারা শুধু একটু ধৈর্য ধারণ করুন। আমরা আমাদের বাহিনীর পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটা আমরা নিব।